Dear friends, how are you all? I am also fine. Welcome to this my channel. Easy way to learn English. I am Duladai with you. From today, I will uploading the new video, and for those who learning spoken English, for him this channel. So today I will discuss. I am going to use the verb have to and has to. So you will able to learn how to make the long sentence and how to make a 100 of sentence. So welcome and let's get start the video. আমি আজকে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব তা হচ্ছে হ্যাভ এবং হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার। হ্যাভ টু এবং হ্যাজ টু আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? যখন আমরা প্রতিদিন আমরা অনেক সময় অনেক বাক্য আমরা ব্যবহার করি, যেমন আমাকে খেলতে হবে, আমাকে বাড়ি যাইতে হবে, আমাকে বাড়িটি পরিষ্কার করতে হবে, আমাকে কাজটা করতে হবে। অর্থাৎ আমরা এইরকম অনেক সেন্টেন্স, অনেক বাক্য আমরা ব্যবহার করি প্রত্যেক দিন। তো আমরা আজকে সেই হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার সম্পর্কে জানব। তো প্রথমে আমরা জেনে নেই যে হ্যাভ টু এবং হ্যাজ টু এর স্ট্রাকচার সম্পর্কে। আমরা প্রথমে যখন প্রথমে অবশ্যই সাবজেক্ট হবে, তারপর হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু, তারপর হচ্ছে মূল ভার্ব এবং তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তো আমরা সরাসরি উদাহরণে যাই। যেমন আমাকে ফুটবল খেলতে হবে, তাহলে আই হ্যাভ টু প্লে দ্য ফুটবল। আমাকে কাজটা করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে বাড়িটি পরিষ্কার করতে হবে বা আমাকে বারান্দাটি পরিষ্কার করতে হবে, আই হ্যাভ টু ক্লিন দ্য ফ্লোর বা আই হ্যাভ টু ক্লিন দ্য হাউস। এরকম আমরা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে আমরা যখন ব্যবহার করব, যেমন হি, শি, ইট, রহিম, এরকম যে কোনো নাম, অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে যে সমস্ত নাম আছে, আমরা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা যখন ব্যবহার করব, তারপর অবশ্যই আমরা হ্যাজ টু ব্যবহার করব। তো এক্সাম্পলে যাই, যেমন তাকে ফুটবল খেলতে হবে, তাহলে হি হ্যাজ টু, এখানে হ্যাভ টু হবে না, এখানে হ্যাজ টু হবে। তাহলে হি হ্যাজ টু প্লে দ্য ফুটবল। তাকে বারান্দাটি পরিষ্কার করতে হবে, হি হ্যাজ টু ক্লিন দ্য ফ্লোর। এখানে হ্যাভ টু হবে না, হ্যাজ টু হবে। তাকে কাজটা করতে হবে, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। আমরা যখন টেন্সে যাব, যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা ব্যবহার করব, যেমন আমাকে কাজটা করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভিং টু। অর্থাৎ এখানে হ্যাভ টু হবে না, হ্যাভিং টু, অর্থাৎ আমাকে কাজটা করতে হচ্ছে। তাহলে আই হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। আমাকে ফুটবল খেলতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু প্লে দ্য ফুটবল। এরকম আমাকে বাড়িটি পরিষ্কার করতে হচ্ছে, আমাকে বারান্দাটি পরিষ্কার করতে হচ্ছে, সেক্ষেত্রে হবে আই অ্যাম হ্যাভিং টু ক্লিন দ্য হাউস। আমি মনে করি যে আপনারা অবশ্যই এই ভিডিওটি ভালো লাগছে এবং হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার সম্পর্কে আপনারা জেনে গেছেন। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।